গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো রাখি পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুক পৃথিবীর সকল দাদা এবং ভাই। তো আমি ঘুম থেকে উঠেই ব্রাশ করে কিছু কাজ সেরে তারপর আমি মাকে ছলাগুলো আর কি মানে ঘুগনির জন্য ছলার ছপলাটা তুলতে বলেছিলাম। আর এদিকে আমি স্নান করে বিছনাটা গোছানোর পর পায়েস বানানোর পর তারপর আমি সমস্ত কিছু রেডি করার পর পুজো দেওয়ার পর তারপর রাখি পরাতে বসে পড়েছি। যেহেতু দাদার খুব তাড়া ছিল, কাস্টমার দোকানে ওয়েট করছিল, বারবার ফোন করছিল, তাই দাদাকে তাড়াহুড়া করে রাখিটা পরিয়ে দিলাম। ভেবেছিলাম যে শাড়ি টাড়ি পরবো তারপর রাখি পরাবো, কিন্তু সেটা আর হলো না। দাদা যেহেতু খুব তাড়া তাই তাড়াতাড়ি ওকে রাখিটা পরিয়ে দিলাম। এরপর দাদা এসেছে, বৌমনির দাদা। তারপর আমি রাখি পরাচ্ছি দাদাকে। এরপর আমার পরে বৌমনি পরাবে, কিন্তু বৌমনি ক্যামেরায় আসতে চাইছিল না, কারণ নাইটি পরেছিল জন্য। তুমি বদলি হও, বড় দিদি উঠো। বদলি হও ভাই, একটা ফটো দিয়ে একটা ভিডিও কালার গোটা হ্যাঁ দেখো তো গোটা বড় বড় আছে সুন্দর করে ফোন আউট ছিল। কথা হইছে তোমার কি আগে পাবে ফটো ভাই তো পড়া দিবা। দাদারও খুব তাড়া ছিল, কাজে যাবে জন্য লুচি সুজি এসব কিছুই খেয়ে গেল না, শুধু পায়েস খেয়েছিল আর ঘুগনি খেয়েছিল। পায়েসটা তো সকালেই বানিয়েছিলাম, তারপর সুজিটা বসিয়ে দিলাম আর লুচির জন্য আটাটাকে মাখছিলাম। তারপর মা আর বৌমনি কিন্তু আমাকে অনেক হেল্প করেছিল, যেহেতু আমি একা একা সব কিছু পারছিলাম না, মানে এত কিছু কোন দিকে যাব, এদিকে দাদারাও আসছিল। তারপর দাদারাও সবাই একসাথে চলে এসেছিল জন্য তাদেরকে আমি বসিয়ে সবাইকে একসাথে রাখি পরালাম। আর কিন্তু ভিডিও করার কেউই ছিল না, সবাই বিজি। মা আর বৌমনিও রান্না করছিল, মা যিনি কোথায় গেছিল তার জন্য কাউকে ভিডিও করে দেওয়ার জন্য পেলাম না। তারপর দাদাদের সবাইকে একসাথে বসিয়ে রাখি পরানোর পর দাদাদের আমি লুচি ঘুগনি পায়েস আর সুজি এসবই খেতে দিয়েছিলাম, যেহেতু হাতে অনেক সময়ের অভাব ছিল, এর বেশি কিছু করতে পারিনি। তো আমার আরেকজন প্রিয় দাদা আসার বাকি ছিল, আর যেহেতু আমি প্রথমবার বলেছিলাম তো দাদা এসেছে, আমার ভীষণ ভালো লেগেছে। তারপর দাদা অনেকটা দেরিতে এসেছে আর আমার হাতে অনেকটা সময় ছিল জন্য আমি শাড়িটা কিন্তু একাই পরেছিলাম। তো সবাই শাড়ি পরে স্ট্যাটাস দিচ্ছিল, ওটা দেখে দেখে আমি বোর হচ্ছিলাম, তাই আমি একা একাই শাড়িটা পরে নিলাম। গাইস বুঝতেই পারছো, ফার্স্ট টাইম একাই শাড়ি পরেছি। তারপর দাদারাও চলে এসেছে, দাদাকেও আমি রাখি পরানো একদম শুরু করে দিয়েছি, যেহেতু আমি সকাল থেকেই না খেয়েছি। না খেয়ে আছে এটা ভুল, মানে একটুখানি সুজি খেয়েছি আর কিছু খাই নাই, আর খুব খেতে পেয়েছিল, দাদা এসেছিলো তাই ফটাফট রাখিটা পরিয়ে দিলাম। দাদা কিন্তু আমাদের মেকআপ আর্টিস্ট, এর আগেও আমি বলেছিলাম, আর আমি দাদার কাছে অনেকবার সেজেছিলাম, আমার কিন্তু খুব ভালো লেগেছে আর খুব ভালো লাগে দাদার কাছে সাজতে। তো তোমাদের স্পেশাল দিনে যদি তোমরা মনের মতো করে সাজতে চাও তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে যেও, আমি কিন্তু দাদার নাম্বার আর অ্যাড্রেস দিয়ে দেবো তোমাদেরকে। আর হ্যাঁ, দাদার কিন্তু পানবাড়ি বাজারে একটা দোকানও রয়েছে, ওখানে দাদা ব্রাইডাল মেকআপ আর কি শেখায়, তোমরা যদি শিখতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করো। তো দাদাকে রাখি পরানো কমপ্লিট, তারপর একটা ভাই আসার বাকি আছে, ফোন করলাম, বলল যে আসতেছে আর কি। তো দাদা আর বুনুকেও আমি খেতে দিয়ে দিলাম। তো ওরা খাচ্ছে, খেতেই ওদেরও তাড়া আছে, বলছে যে তাড়াতাড়ি চলে যাবে নাকি। তো বুনুদেরকে খেতে দিতে দিতে ভাইও চলে এসেছে, ওকেও আমি রাখি পরিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই।